এই মেরাজকে বলা হয় সবচাইতে বড় মুজিজা। এই মেরাজ সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ আছে। এই মেরাজ সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তির 11 বছর পর। আমরা তো শুধুমাত্র মেরাজের ঘটনা জানি, কিন্তু কারণটা কি? এত বড় একটা মুজিজা কেন সংগঠিত হয়েছিল জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে পৃথিবীতে আগমন করার পর ছোট্ট কাল থেকে তিনি মক্কার পরিবেশটা সংকুচিত পেয়েছেন, তার অনুকূলে পান নাই। তিনি যখন ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, একে একে তার সামনে অনেকগুলো বাধা, অনেক বিপত্তি, অনেক রকমের হেনস্থার শিকার হতে হয়েছে, অনেক রকমের নির্যাতনের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুঃখের দিনে, কঠিন সময়ে মক্কাতুল মুকাররমার অনেক সম্পদশালী পরিবারের একজন মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সঙ্গিনী করে দিলেন। খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন। তার জীবনের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এটি মুহাম্মদের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু সম্পদ দিয়েছেন এমনটা না, সুখে দুঃখে যখন কেউ গালি দিতেন, নবীজি দুঃখ পেতেন, ঘরে আসলে তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন। কেউ যখন আঘাত করত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই আঘাতের মধ্যে, শরীরের মধ্যে যত্ন সহকারে মলম মেখে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পায়েন না, সর্ব অবস্থায় আমি খাদিজা আপনার পাশে আছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, কঠিন সময়গুলো যখন পার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা সমস্ত মক্কাবাসী শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর তার দেয়াল হয়ে যিনি থাকতেন, তার প্রিয় দাদা আব্দুল মুত্তালিব, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় আব্দুল মুত্তালিবের একজন পুত্র ছিল আবু তালেব। তাকে বললেন, ও আবু তালেব, আমার নাতি মুহাম্মদ পৃথিবীর মধ্যে চমক দেখাবে, চমক। সে কোনো সাধারণ মানুষ না, তবে আমি সেই পর্যন্ত বেঁচে থাকবো না। তুমি আমার এই নাতিটাকে চেয়ে চেয়ে রাখবা। জন্মের আগেই তার পিতাকে হারিয়েছে, জন্মের পরে আবার মাতাকে হারিয়েছে। আমি মরার পরেও তুমি তার ডাল হয়ে, প্রাচীর হয়ে থাকবা। সাবধান, কেউ যেন তার দিকে তেড়ে আসতে না পারে, সেই দিকে তুমি খেয়াল রাখবা। এই নসিহত করে আব্দুল মুত্তালিব পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, বললেন, হে ভাতিজা, আপনি চিন্তিত হবেন না, আমি আবু তালেব আছি। আমি আবু তালেব আপনার সাথে আছি। আমি হয়তো আপনার ধর্ম গ্রহণ করতে পারি না, জানি এই ধর্মটা সত্য ধর্ম, কিন্তু আমি ডাল হয়ে আপনার পাশে থাকবো। মক্কার কোনো লোক যদি আপনার দিকে হাত উঠায়, তার হাত আমি ভেঙে ফেলবো। মক্কার কোনো লোক যদি আপনার দিকে রাঙ্গা চোখে তাকায়, তার চোখ আমি খুলে ফেলবো। আপনি চিন্তিত হবেন না, সর্ব অবস্থায় আমি আপনার পাশে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন। আবার কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের পুত্র নবীজির প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন।
ইন্তেকালের সময়ের ঘটনা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিউরে বসে, মাথার পাশে বসে বললেন, ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা শুধুমাত্র বলে যান, বাকিটা আমি রাসূল দেখব, আপনাকে হাসরের ময়দানে সম্মানিত আল্লাহ তাআলা করবেন। আব্দুল মুত্তালিব বললেন, ও ভাতিজা, জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি ঈমান নিয়ে মরার মতো কপাল আমার নাই, তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূল বড় দুঃখিত হয়ে গেলেন। বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, প্রিয় মানুষের মধ্যে দাদাকেও হারিয়েছেন, চাচাকেও হারিয়েছেন। এবার শুধুমাত্র তার প্রিয় মানুষ হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তিনি কাঁদতেছেন দুঃখের সময়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শান্ত হন, আপনি এত চিন্তিত হবেন না, আমি আপনার পাশে থাকব। আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। নবীজির একে একে করে আপনজনেরা চলে যাচ্ছে। খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমার মন সাক্ষী দেয় আমি মরে আর বাঁচব না। আমার ইন্তেকালের পরে আপনার কাছে নসিহত রইল, আপনি আমার জানাজা পড়াবেন, হাসরের ময়দানে স্ত্রী হিসাবে আমাকে আপনি পরিচয় দিবেন। সুবহানাল্লাহ কন্যা। ও আমার প্রিয় সহধর্মিনী খাদিজা, তুমি মক্কার বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশের মেয়ে, তোমার এত সম্পদ ছিল, তুমি আমার ইসলামের দাওয়াতের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছ, কখনো তোমার চাহিদা পূরণ করতে পারি নাই। তুমি এত কষ্ট আমার জন্য করেছ, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করব। এইভাবে স্বামী স্ত্রীর কাছে আবদার করতেছেন, স্ত্রী স্বামীর কাছে আবদার করতেছেন, ক্ষমা চাইতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। রাসূল বড় এতিম হয়ে গেলেন, রাসূল বড় একাকী হয়ে গেলেন। সবাইকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত হয়ে গেলেন। তার সাথে ফালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে মক্কার অদূরে প্রায় 59 কিলোমিটার দূরে তায়েফের মধ্যে গমন করলেন। গমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেছেন, বলতেছে, আমার জন্মস্থান মক্কায়, আমি এই তায়েফের কাছেই হালিমার দুধ পান করে বড় হয়েছি, আমার মনটা সাক্ষী দেয় তোমরা বুঝি ইসলাম গ্রহণ করবা। এইভাবে যখন তায়েফের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, মক্কার লোকেরা, মক্কার ছেলেপেলেদেরকে, কিশোরদেরকে রাসূলের দিকে লেলায়া দিল, রাসূলকে পাথর নিক্ষেপ করে করে আহত করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটা পাথর নিক্ষেপে জাজরা হয়ে গেল, শরীর থেকে রক্ত মোবারক বাইর হতে লাগলো। একবার রাসূল মাটির মধ্যে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবে করে করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় চলে আসলেন, হায় হায়, এতিম নবীকে এইভাবে যখন আঘাত করতে শুরু করলো, মক্কার মধ্যে প্রচার করে দিল কাফেরেরা, মুশরিকেরা, মুহাম্মদের গর্দান যদি কেউ আনতে পারো তার জন্য মহাপুরস্কার আছে, মুহাম্মদকে যদি কেউ খুন করতে পারো তার জন্য মহাপুরস্কার আছে। চারদিকে চার শত্রু তাকে খুন করার জন্য, হত্যা করার জন্য লেলায়া দিছে। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি নিরাপদে থাকেন, রাতের বেলাও আপনি নিরাপদ না, আপনি খুব সাবধানে থাকেন। আপনি একটা কাজ করেন, কাবার ভিতরে আপনার প্রিয় চাচা আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে আপনি ওইখানে শায়িত হন, আপনি ওইখানে বিশ্রাম নেন। ওইখানে থাকাকালীন আপনার বিষয়ে
কোনো শত্রুরা জানবে না, কাফেররা জানবে না, মুশরিকরা জানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথার শরীর নিয়ে উম্মে হানির ঘরে নবুয়তের 11 বছর পর যখন ওই ঘরের মধ্যে শায়িত অবস্থায় রইলেন, ঠিক রজব মাসের 26 দিন যাওয়ার পরে যেই রাত্রে আসলো, রজব মাসের 26 দিবাগত রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে চলেন। কন্যা আল্লাহু আকবার।